এই জগন্নাথের লীলা কথা শুনতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? কোথায় যাব আমরা এখন? বৃন্দাবনে, ভুবনেশ্বর না ভীমেশ্বর? একটু জোরে বলুন না, আমি তো ঘরের ছেলে নাকি। পুরী ধামে যাব। আর পুরী ধাম গিয়ে কি করব? ওই যে নোনা জলের ঢেউ খাবো, তাই না? হরে কৃষ্ণ। আর বালির উপর গড়াগড়ি দেব, এই তো। হ্যাঁ গো, এইরকম ভাব নিয়ে অনেকে যায়। যার যেই ভাব সেই সে উত্তম। যদি কেউ মনে করেন যে ওই নোনা জলের ঢেউ খাবো, বালির উপর গড়াগড়ি দেব, সেটাও একটা ভালো দিক। কি? সেটাও একটা ভালো দিক। ভগবান বললে, জগন্নাথ বললে, হ্যাঁ রে, আমার তো বড় বড় চোখ, আমি দেখতে পাচ্ছি সবকিছু, যাতে আরো বেশি করে বালির উপর গড়াগড়ি দিতে পারি। সামনের জন্মে আরো বড় দেহ দেব, মানে আর মানুষ দেহ দেব না, এবার হাঙ্গর কুমির করে দেব। হ্যাঁ, যাতে বেশি করে সারা জীবন ওই যে বালির উপর গড়াগড়ি দিতে পারিস। মানুষ হয়ে আমাকে চিনলি না, আমার কাছে একবার এলি না, শুধু সমুদ্রের ঢেউ খেতে এলি আর বাড়ির উপর গড়াগড়ি দিলি। এরপরে যে জন্মটা হবে না, সেটা ছোট নয়, আরো একটা বড় দেহ হাঙ্গর কুমির করে দেব, সারা জীবন বালির উপর গড়াগড়ি যাবি। নিতাই গৌর হরি হরি। তোমাগো আপনাদের চরণতলে বলি, হ্যাঁ, যেদিন তীর্থক্ষেত্রে যাবেন, জগন্নাথের কাছে যান, নবদ্বীপে যান, আর বৃন্দাবনে যান, গয়া, কাশী, প্রয়াগ, যেখানেই যান, যার উদ্দেশ্যে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, প্রথমে দেখবেন তীর্থক্ষেত্রে সামনাসামনি কোথাও গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, যে কোনো একটা নদী আছে। পুরী ধামে কে আছে? সমুদ্র আছে, হ্যাঁ, শ্বেত গঙ্গা আছে সামনে, যেখানে গঙ্গা দেবী উঠে এসেছিল, মন্দিরের পেছনে শ্বেত গঙ্গাও আছে। তো যাই হোক, নরেন্দ্র সরোবর আছে। যেখানে প্রথমেই যাবেন সেখানে তীর্থক্ষেত্রে, নবদ্বীপে গেলে গঙ্গা, বৃন্দাবনে গেলে যমুনা। আগে বাসায় আপনার ব্যাগপত্র রেখে দিয়ে যমুনা, গঙ্গায় যে কোনো একটা জায়গায় ডুব দিয়ে প্রথমেই হা কৃষ্ণ বলে, হা গৌর বলে, হা জগন্নাথ বলে তার কাছে আছাড়কে পড়ে যাবে। দেখবেন আপনার তীর্থক্ষেত্র, তীর্থ ভ্রমণ সার্থক হবে। যেদিন হোক আপনি তীর্থক্ষেত্রের ফল পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, এখন আমরা যাব পুরী ধাম, তাই না? শ্রীক্ষেত্র ধাম। তো চলুন, শ্রীক্ষেত্রে যেতে গেলে কি বলতে বলতে যাব? কার নাম বলতে বলতে যাব? জগন্নাথের নাম। তাহলে সবাই মিলে জগন্নাথের নাম করতে করতে যাই। সবাই মিলে চলুন। ওগো যাই জগন্নাথ বলে রে, সবাই মিলে দুটি বাহু তুলে। ওমা, ওদিকে কি ধসা রোগ লেগেছে? হ্যাঁ, যাদের হাত আছে হাত তুলবেন, আর যাদের হাত নাই হাত তোলার দরকার নেই, নাকি? হাত নাই কার? হাত নাই কার? জগন্নাথের হাত নাই? আরে না না, মত হাত ଅଛି, মোর হাত খসি গলা। রাধার বিরহ জরে মোর হাত খসি গলা। কোন কହୁଛ মোর হাত নাই? তোমার হাত নাই। যে কହୁଛ মোর হাত নাই, তাঙ্কু হাত নাই। জগন্নাথ বলছে, যে বলছে আমার হাত নাই, পা নাই, তার হাত পা কিছুই নাই। ওরে, আমার হাত পা দর্শন করতে গেলে ভাব দৃষ্টিতে তাকাতে হয়। একবার জগন্নাথ বলে কেঁদে দেখ না, আমি হাত পা নিয়ে তোর কাছে যেতে পারি কিনা। নিতাই গৌর হরি বল। সবাই মিলে হাত তুলে জগন্নাথকে ডাকুন। ওই যে ফুটো জগন্নাথ আপনার কাছে হাত পা নিয়ে আপনাকে কৃপা করতে আসবে। নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ বল রে, টুটি বাহু তোল রে, টুটি বাহু তোল রে, টুটি বাহু তোল রে, টুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই লীলা চলে চলে রে, পুরী ধামে চল রে। জয় জগন্নাথ বলে সবাই লীলা চলে চলে রে, টুটি বাহু তোল। ওগো জয় জগন্নাথ বলে সবাই উলুধ্বনি করে রে, টুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই উলুধ্বনি করে রে,
সবাই উলুধ্বনি করে রে, উলুধ্বনি করে রে। জয় জগন্নাথ বলে সবাই উলুধ্বনি করে, দুটি বাহু তুল রে। জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ বলে রে। নীলাচলে চল রে, নীলাচলে চলে রে। একবার মাসি বাড়ি চল রে, মাসি বাড়ি চলে রে। ওরে পিসি বাড়ি চল রে, পিসি বাড়ি চলে রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, পিসি বাড়ি চলে রে। আচ্ছা আমি জানি যদিও তবুও জিজ্ঞেস করি, মাগো আপনারা কেউ উলুধ্বনি দিতে জানেন না? কই উলু দান তো একবার দেখি, সবাই চুপ থাকবে। হ্যাঁ উলু সবাই মিলে। ও মা, আমি এই গ্রামের ছেলে, আমি ভুলে গিয়েছিলাম। আমি জানতাম কি মায়েরা কেউ উলু দিতে পারে না, শুধু আমার নবদ্বীপের মায়েরা পারে না। মা, নবদ্বীপে মায়েদেরকে থামাতে হয়, উলুধ্বনি দিতে থাকলেই সে দিতেই থাকে, থামাতে হয়। কিন্তু আপনারাও পেরেছেন উলুধ্বনি। উলু মানে কি? কীর্তনীয়রা বলে উ মানে কৃষ্ণ আর লু মানে রাধা। কোথা থেকে পেয়েছি জানি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে। কি বলছে? উলুধ্বনি উ বর্ণে রাই ধ্বনি কৃষ্ণ নামে উকি দিলা, আর লু বর্ণে শ্রীকৃষ্ণ রাধার প্রেম লুটিলা। উ লু দুই বর্ণ ভক্তের বদনে একত্রিত হইয়া যুগল নামের ধ্বনিত হইয়া। তাই ভক্তগণে প্রেমানন্দে উলুধ্বনি কইলা। উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাহ, উলুধ্বনি। জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ বলে ওরে দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই নীলাচলে চল রে, পুরী ধামে চল রে। জয় জগন্নাথ বলে সবাই নীলাচলে চলে রে, উলুধ্বনি কর। আরে জয় জগন্নাথ বলে সবাই পুরী ধামে চল রে, নীলাচলে চল রে। জয় জগন্নাথ বলে সবাই নীলাচলে চলে রে, উলুধ্বনি কর। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, বলো জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। জয় বলদেব, 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 জয় বলদেব, বলো বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব। বলে সুভদ্রাময়, 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 জয় সুভদ্রাময়। সুভদ্রাময় জয় সুভদ্রাময়, সুভদ্রাময় জয় সুভদ্রা। বলো বলো জগন্নাথ দেব কি। একে কেন নিয়ে এসেছি গো? একে কেন নিয়ে এসেছিস? আরে তোমাকে বলছি না, বারবার তোমাদেরকে বলছি, তোমরা বলবে না। না, মায়েরা বলবে। ও মা, জয় দিলে কি হবে? জয় দিলে জয়ী হবেন, ধনী দিলে ধনী হবেন। তবে বাবা আপনারা বলবেন ধনী দিলেই মালকড়ি পেয়ে যাব। না মা, ধনী দিলে মালকড়ির ধনী হবেন না, আসল ধনের ধনী হয়ে যাবেন। কোন ধনী? শাস্ত্র বলছে ধনী ধনী বহু ধনী আছো এ সংসারে, কৃষ্ণ ধনের ধনী যিনি, আসল ধনী বলি তাই। আসল ধনী বলি তারে। হরে কৃষ্ণ বাবা, আজকে যে রাজা কাল সে ফকির হয়ে যাবে, তাহলে ওই ধনের কি মূল্য আছে? কি এক সময় দেখেন না, পাড়ার মধ্যে যে ভিখারি ছিল, হঠাৎ সে একটা বড় ধনী গজিয়ে উঠলো, তাই না? আবার দেখা গেল দুদিন পরে তার কি হয়ে গেল, ভগবানের যে কি কৃপা হলো, দিনে 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 আস্তে 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 এত চকচকে বাড়ি ধুলোয় ভর্তি হয়ে গেল। আবার কেউ একজন কাঙাল ভিখারি, সে ধনী হয়ে গেল। তাহলে এই যে ওঠা পড়ার ধনী, যে ধনীর চিরকালের ধনী হওয়া যায় না, সে ধনের লাভ কি? যে ধন পেলে জীব চিরকাল ধনী হয়ে যায়, সেই ধন হলো কৃষ্ণ ধন। সেই কৃষ্ণ ধনের যদি কেউ ধনী হতে পারে, সে হবে আসল ধনী। জয় দিলে জয়ী হবে, ধনী দিলে কি? ধনী দিলে কোথায় যাবে? কৃষ্ণ পাবে। বাহ, যাইনি তাই সবাই মিলে বলো জগন্নাথ দেব কি। আরেকটু জোরে হবে কি? হোক আরেকটু জোরে, বলে জগন্নাথ দেব কি। জয় জয় বলো দেব কি,
বলো সুভদ্রা মাইয়া কি, বলো ভক্ত মণ্ডলী কি, বলো ভক্ত মণ্ডলী কি। আজকের সেবা হবে কি? হোক না, প্রসাদ সেবা করবে, ভালো কথা। মনে মনে ভাবছি আমাদেরকে আবার ঠকাবে রে। না মা, ঠকাতে আমি আসিনি। আজকের সেবা হবে কি? জয়। কি সেবা? গোবিন্দের সেবা। যাইনি তাই, যাই হোক, চলুন। এই যে যে ভক্তের জন্য জগন্নাথ চোর রূপে বিখ্যাত হলেন, চোর রূপে জগৎ বিখ্যাত হলেন, হ্যাঁ, সেই ভক্তটি কে? বর্ধমান জেলার এক প্রত্যন্তর গ্রামে এক দুঃখী পরিবার, যার নাম ছিল জগন্নাথ, যার জন্য চোর হলেন, সেই ভক্তের নাম মাধু দাস। লোকে তারে ভালো নামে ডাকতো মাধব দাস বলে। ছোট্ট নাম, যেমন পঞ্চানন, তাকে কি বলে ডাকি? পঞ্চু। আবার পঞ্চু যদি নাও হয় আরো ছোট, কি? পচা। তো তেমন এই মাধব দাসকে বড় করে না ডেকে, হ্যাঁ, ভক্ত সমাজে ইনার নাম ছোট করেও ডাকা হতো মাধু দাস। এই মাধু দাস কার ছেলে? মায়ের নাম কি আমরা একটু জানবো। সনাতন দাস নামে ভক্ত প্রবর, সনাতন দাস নামে ভক্ত তার ঘরনি পদ্মাবতী, আহা দেখিতে সুন্দর, তার ঘরনি পদ্মাবতী। রাধে। অতীব সুন্দর তার ঘরনি পদ্মা দেবী, দেখতে অতি মনোহর। আরে তার ঘরনি পদ্মাবতী। অতি মনোহর তার রূপের ছটার বালাই যাই রে, তার রূপের ছটা পালাই যাই রে। ও তার রূপের ছটার, কার কার রূপের ছটার বালাই যায়? সনাতন দাসের স্ত্রী পদ্মাবতী। ও তার রূপের ছটার বালাই যাই রে, তার রূপের ছটা পালাই যাই রে। বলি রূপ দেখে বদন কেউ ফেরাতে না রে, রূপের ছটার বালাই যাই রে। তার রূপ দেখে নয়ন ফেরাতে না রে, রূপের ছটা
রূপে গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী। গুণে লক্ষ্মী আর রূপে, হ্যাঁ গো মা, রূপে যেন সরস্বতী। সেই পদ্মাবতী স্বামীর চরণ ছাড়া সে আর জানে না। কতদিন বিবাহ হয়েছে, তার ঘরে দুঃখের সংসারের মধ্যেও সুখ। নিত্য নিত্য কৃষ্ণ সেবা হয়, দুজনে ভিক্ষা করে নিয়ে এসে প্রসাদ পায়। একদিন পদ্মা দেবী, হরে কৃষ্ণ বাবা, গুলিয়ে ফেলবেন না আবার, পদ্মা অনেকের নাম। যেমন জয়দেব গোস্বামীর স্ত্রীর নাম ছিল পদ্মা, কি মা? দাতা কর্ণ, তার স্ত্রীর নামও ছিল পদ্মা। এমন অনেক ভক্তের স্ত্রীর নাম পদ্মা। এই যে সনাতন দাস বৈষ্ণব, ইনার স্ত্রীর নামও ছিল পদ্মা। এই পদ্মা একদিন স্বামীর জড়িয়ে, চরণ জড়িয়ে ধরে কাঁদে, স্বামী গো, আমার ঘরে কোনো দুঃখ নাই, দুঃখের মধ্যেও আমি তোমার সংসারে বড় সুখে আছি, কারণ তোমার মতো কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছি, তার আবার কিসের দুঃখ? পদ্মা, তুমি আমার গলা জড়িয়ে ধরে কি বলতে চাইছো পদ্মা? স্বামী গো, শাস্ত্র বলে, সাধু সজ্জন বলে, কি বলে পদ্মা? আকাশেতে চন্দ্র নাই, কি করিবে তারা? স্বামী গুজারে কোলে পুত্র নাই, সে নারী জিয়ন্তে সে মোরা, জিয়ন্তে সে মোরা। স্বামী, আমাদের তো সুখ আছে, আমাদের কৃষ্ণ ভজন আছে, আমাদের বড় সুখ সংসারে, কিন্তু আমায় মা বলে কেউ ডাকে না গো। মা বলে কেউ ডাকে না গো। কেন আমায় কেউ মা বলে আর ডাকে না গো? আমায় মা বলে কেউ ডাকে না গো। বলি দাও দাও সন্তান, আমার কোলে দাও গো, কেন আমার মা বলে কেউ ডাকে না গো? আমায় দাও দাও সন্তান, আমারই কোলেতে দাও। বলো না আমায় মা বলে কেউ কেন ডাকে না গো? পদ্মা পদ্মা, আমার কথা শোনো পদ্মা। ছেলে তো আর গাছের ফল নয় যে তোমাকে পেড়ে এনে দেবো, ছেলে তো আর নদীর জল নয় যে কলসি করে তুলে এনে দেবো। পদ্মা, ডাকো জগন্নাথকে, ডাকো। সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ ভগবান বসে আছেন পুরী ধামে। আমরা তো তার কাছে যেতে পারবো না, তার রূপ অনুসরণ করে ঘরে বসে জগন্নাথের কাছে ডাকো, জগন্নাথের নাম ধরে ডাকো। তার যদি কৃপা হয় তোমার কোলে সন্তান আসবে। তাই স্বামীর কথায় বিশ্বাস রেখে নিত্য নিত্য ডাকে জগন্নাথ, জগন্নাথ দেখা দাও, দেখা দাও। হে জগন্নাথ, আমায় দেখা দাও, আমি দেখা দাও।
দেখা যায় পদ্মা, কে কে আমায় ঘুমো ঘরে ডেকে উঠল পদ্মা বলে? আমি রে, আমি শ্রীক্ষেত্রের জগন্নাথ। ও হে দয়াল জগন্নাথ, তোমার কাছে একটি মাত্র আশা, আমাকে যদি পুত্র সন্তান দিতে হয় জগন্নাথ, সে যেন তোমার ভক্ত হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে আমার ঘরে আসে। সন্তানের মতো এক সন্তান যদি হয়, সে জগৎকে আলো করবে। হে প্রভু, কাঁদিস না, কাঁদিস না পদ্মা। আমি বলছি, তোর কোলে তোর সন্তান আসবে, পুত্র সন্তান তোর হবে। শোন, পুত্র সন্তান হলে মানুষে তাকে আমার দাস করে দিস। শুধু আমি তার প্রভু, সে আমার দাস হবে না, আমি ভক্তের কাছে বন্ধু হয়ে থাকবো। পদ্মা, আমি কথা দিচ্ছি, আমি সেই ভক্তের শুধু প্রভু নয়, আমি বন্ধুও হব। যাইনি তাই মা, এক অজানা রোগে কিছুদিনের মধ্যে পদ্মাবতী গর্ভবতী হলো, আর এক অজানা রোগে। তখন তো বাবা আজকের দিনে যেমন ঠক করে মরে যাচ্ছে, এই রোগটা ডাক্তার বাবুরা নাম রেখেছে কি, এই যে ঠক করে ধরলো কি আর মরল, হ্যাঁ, একদম যেন কারেন্টের মধ্যে দেখুন, হ্যাঁ, যেমন কারেন্ট চলে গেলে সব অন্ধকার, ফট করেই আমাদের শরীরের মধ্যে দেখুন উঠে বসেছে, খাইয়েছে, ডেকেছে, হেসেছে, যেই না চেয়ারে বসেছে ফট করে চলে গেল। কি হলো রে বাবা? ডাক্তার টেথোস্কোপ দিয়ে বলছে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, বেটা কারেন্ট। মানে ডাক্তার বলছে মানেটা বুঝলে না, এর স্ট্রোক হয়েছে, হেমারাইজ হয়েছে। তো এই নামগুলো তো আগের দিনে জানা ছিল না। এই অজানা রোগে সনাতন দাসের দেখা, দেহতে আগিল সনাতন দাস দেখা। আরে সনাতন দাসী রাখো, দেহতে আগিল পদ্মাবতী গুমুরিয়া কদিয়ায় ছিল। আরে পদ্মাবতী গুমুরিয়া কদিয়ায় উঠিল, বলে হায় হায় আমার একই হলো, হায় হায় আমার কি হলো, বলি স্বামী আমায় ছেড়ে চলে গেল। বলো হায় হায় আমার একই হলো, স্বামী ছেড়ে চলে গেল, হায় হায় আমার কি হলো। হরে কৃষ্ণ। পদ্মা কাঁদে স্বামী হারিয়ে। একমা, যে স্বামী হারিয়েছে সেই বুঝতে পেরেছে স্বামী থাকার কি আনন্দ, স্বামী হারানোর কি দুঃখ। কিমা, যার আছে সে তো আনন্দেই আছে।
আর যার গেছে সে বুঝেছে যে স্বামী কি ধন, তার স্বামী কত মূল্য তার জীবনে, যার গেছে সে জেনেছে। এমন সময় গর্ভে পুত্র সন্তান। এবার পুত্র সন্তান নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষায় যায়। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা বলে, হ্যাঁ রে, স্বামীটাকে তো অল্প বয়সে খেলি, হ্যাঁ, পেটে আবার একটা বাচ্চা, হ্যাঁ, দুদিন পরে তার মাথাটাও খাবি। হ্যাঁ, জানা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিস কেন? হ্যাঁ, এত বড় পেট নিয়ে লজ্জা করে না? যা ঠাকুর মন্দিরে গিয়ে পড়ে থাক, সেখানে যা ভিক্ষা পাবি সেটাই খাবি। কোন বাড়িতে যাব বলো দেখো, কার বাড়িতে গেলে আমার জন্য নয় আমার গর্বের ছেলেটাকে বাঁচাতে পারবো? জগন্নাথ সপ্তাদেশ করে বলেছে আমার গর্বের ছেলে সেই জগন্নাথের ভক্ত হবে। ভক্ত যা, দূর হয়ে যা। আমরা খেতে পাই না, এই দুর্দিন গেল, বন্যা গেল, খরা গেল, হ্যাঁ, আবার কত মহামারী আসবে, আমরা খেতে পাই না। দুদিন ছাড়া দাও, খেতে দাও। কোথায় পাবো আমরা? হ্যাঁ, আমরা নিজেরাই খেতে পাই না। এবার পদ্মাবতী দুঃখিনী অভাগিনী সে সকল ব্রাহ্মণের বাড়ি বাড়ি গিয়ে বলে, হে ব্রাহ্মণ ঠাকুর, ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে
ব্রাহ্মণ বলে, কে গো, এত সুন্দর কণ্ঠ, কে তুমি? আমি অভাগিনী পদ্মা, আমি এক বৈষ্ণবের স্ত্রী। ব্রাহ্মণ ঠাকুরগণ, আপনাদের পাড়ায় এসেছি, আমাকে দুত্তর করে তাড়িয়ে দেবে না। আমি অপয়া নই, অল্প বয়সে আমার গর্ভে সন্তান রেখে স্বামী আমাকে ছেড়ে গেছে। আমার কি দোষ হলো? আমি স্বামীর সঙ্গে চলে যেতে পারতাম যদি আমার গর্ভের সন্তান না থাকতো। কি নাম তোমার? আমার নাম পদ্মাবতী। পদ্মাবতী। ও, জয়দেবীর স্ত্রীর নাম পদ্মা, দাতা কর্ণের স্ত্রীর নাম পদ্মা, আর তুমিও সেই নাম ধরেছ। বেশ, কি চাও বাবা? ব্রাহ্মণ পাড়ায় এসে কাঁদছো কেন? দুটো খেতে দেবে? না না, আমি এমনি এমনি খাবো না। আপনাদের ঘরে ওই ঠাকুরের বাসন মেজে দেব, ফুল তুলে দেব, আর ওই রন্ধনশালায় কাষ্ঠ জোগাড় করে দেব। আপনাদের চরণ সেবা করব, আপনাদের কাপড় কেচে দেব, আপনাদের দাসী হয়ে থাকবো। তার বিনিময়ে মাইনেও দিতে হবে না, দুবেলা দুটো খেতে দিলেই হবে গো, দুবেলা দুটো খেতে দিলেই হবে। এই সংসারে বিনে মাইনে মাসহারা নেই। একটা দাসীবাদী ঘরে পেয়ে যাবে কার ভাগ্য? হ্যাঁ, বেশ থাকো, যায়নি তাই মাগো। ব্রাহ্মণ পাড়ায় এর বাড়ি ওর বাড়ি দাসীবৃত্তি করে, আর দুটো সেবা করে তার বিনিময়ে। 10 মাস 10 দিন পর সনাতন দাসের ঘরে পুত্র জন্মিল। সনাতন দাসের ঘরে পুত্র জন্ম নিল। পদ্মাবতী মাধব দাস নামে ও তার নাম রাখিল। আর মা পদ্মাবতী মাধব নামে নাম যে রাখিল। আমার ছেলের নাম মাধব, আমার ছেলের নাম মাধব। জগন্নাথের আরেক নাম মাধব, আমার ছেলের নাম দিলাম মাধব। ইমা, ছেলের নাম কি রেখেছেন? ঘরে আপনাদের ছেলের নাম কি রেখেছে? পদ্মাবতী তো তার ছেলের নাম রেখেছে মাধব, হ্যাঁ, মাধব দাস। আপনাদের ছেলের নাম? এক জায়গায় গান করছি, এক মা হাত তুলে বলছে আমার ছেলের নাম রেখেছি কি না লাদেন। ভালো কথা, যার যেমন নাম তার তেমন কাম, মানে তেমন কাজ। হরি বল। মাগো, ঠাকুরের নামে নাম রাখুন। মৃত্যুকালে যদি ওই পুত্রকে ডাকতে ডাকতে আপনার মৃত্যু হয়, তাহলে অজামিনের মতো আপনি ভগবানের চরণ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। তাই মাধব দাস নামে মা পদ্মাবতী নাম রেখে দিলেন ছেলে। পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, ও গো পুত্র হেরি সবার মনে আনন্দ না হেরে। সবার মনে আনন্দ না ধরে, আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। বলি পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। বলি জয় জয় দেয় গো, জয় জয় বলি উলুধ্বনি করি গো।
উলুধ্বনি করে বলি মাধব দাসের মুখ হেরে জয় জয় দেয় গো মাধব দাসের মুখে আরে হরি হরি বলে সবাই নিতাই গৌর হরি বল। মাধব দাসের মুখে হরি হরি করে মাধব দাসের মুখে জয় জয় দেয় গো জয় 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 গো জয় উলুধ্বনি করে গো উলুধ্বনি করে গো ভক্তমণ্ডলী মাগো যে ছেলেটা পেটে ছিল ভালো ছিল মানে একার হলে হয়ে যেত এবার বাড়লো কি